গার হেরা বা জবলে নূর থেকে একেবারে সরাসরি পশ্চিমে দেখা যাচ্ছে যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। ক্লক টাওয়ারের সরাসরি উত্তরে হচ্ছে হারাম শরীফ এবং ওখানে আছে নবীজি ইসলামের বাড়ি। যদিও এখান থেকে সর্বোচ্চ উঁচু পাওয়ার হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মক্কা শরীফ বা ক্লক টাওয়ার কাছেই, কিন্তু ওখান থেকে আমরা গাড়ি দিয়ে ট্যাক্সি ক্যাবে আসছি। 20 মিনিট সময় লেগেছে শুধু গাড়ি দৌড়ে আসতেই। এরপর পাহাড়ের পাদদেশে নামাই দেওয়ার পরে ঘন্টা সময় লেগেছে আমাদেরকে এখানে পৌঁছাতে। এই জায়গায় পৌঁছাতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছে, ওখানে গিয়ে নামাজ পড়া সহ। আর এখান থেকে নামতে এখন আরও একটু বেশি সময় লাগতে পারে। তো আমাদের এখানে ভাবনার বিষয় হইল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে এখানে আসতেন, ওই শহর ছেড়ে এই পাহাড়ে চলে আসতেন। কেন আসতেন? আসার মূল কারণটা ছিল যে ওখানে কুফর ছিল, শিরক ছিল, পরিবেশটা কুফর শিরকের পরিবেশ ছিল। সেই পরিবেশ তাকে যাতে প্রভাবিত না করতে পারে, এই জন্য একনিষ্ঠভাবে আল্লাহর ধ্যানমগ্ন হওয়ার জন্য আসতেন। এই কারণে আল্লাহ তাআলা তাকে 40 বছর বয়সে এখানে সর্বপ্রথম আয়াত নাযিল করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা সকলেই জানি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসার পরে যখন ওহী নাযিল হলো, এরপরে ওহী নাযিল হওয়ার পরে নবীজি এখানে আর তার আসতে হয় নাই, আর একাকিত্ব গ্রহণ করতে হয় নাই। সাহাবা কেরাম এখানে আসেন নাই। এই কারণে আরবের অনেক উলামা কেরাম বলেন যে এখানে আসার শরীয় কোনো ভিত্তি নেই। নবীজি এখানে আসতে ফরজ করেন নাই, ওয়াজিব করেন নাই, সুন্নাহ করেন নাই। সুতরাং এখানে যারা যাবে এটা বিদাত হবে, এটা কেউ বলেন। কেউ বেদাত বলেন না, বলেন যে এটা যাওয়ার দরকার নাই। কিন্তু আমাদের মৌলভীবাজার বৃহত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ হযরত লুৎফুর রহমান শেখ বরুণী রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে এসেছিলেন এবং এখানে পৌঁছেছিলেন। এবং এটা কেন এসেছিলেন, তার মূল কারণ ছিল যে এশক মহব্বত। যেখানে এশক মহব্বত গালিব হয়ে যায় সেখানে সকল আইন ফিল হয়ে যায়, সেখানে সকল নীতি নিয়ম ফতোয়া ফিল হয়ে যায়। তো এখানে ফতোয়া তো এরকম নেই যে নিষেধাজ্ঞা তো নেই যে এখানে আসতে পারবেন না বা এখানে আসা হারাম, বিষয় এরকম নয়। বরং এটাকে যদি আমরা এইভাবে দেখে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কীভাবে আসলেন, কত কষ্ট করলেন, তো সেই ফিলিংসটা নেওয়ার জন্য আসলাম। এরপর আল্লাহ যে আমাকে নবীজির প্রদান অনুসরণ এখানে আসার সুযোগ দিলেন, এজন্য শুকরিয়া হিসেবে আমরা 2 রাকাত নামাজ আদায় করলাম। এটা যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে এই নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, যদি আমরা শরীয়তের বিধান এটাকে সাব্যস্ত না করি। সুতরাং যারা বিদাত বলছেন বা আসার দরকার নেই বলছেন, আমরা বলবো নবীজির এশক মহব্বতের জায়গা থেকে এটাকে একেবারে এড়িয়ে যাওয়া যায় না এবং এটাকে প্রত্যাখ্যান করা যায় না। এজন্য যারা আসবেন তারাও আকীদা পরিষ্কার করে আসবেন, যেখানে আসা ফরজ ওয়াজিব সুন্নত কিছু নয়। এবং এখানে আসবেন শুধু নবীজির এশক মহব্বতে, নবীজি আসলেন এই জন্য আসবেন। এবং আসার পরে যদি আপনি নামাজ পড়েন, নবীজি যেখানে একাকিত্ব গ্রহণ করতেন, নবীজি যেখানে ধ্যানমগ্ন থাকতেন নামাজ পড়তেন, এখানে 2টা জায়গা আছে, একটা আছে উঁচু জায়গা, একটা আছে একটু আর নিচু জায়গা। উভয় জায়গায় আপনি নামাজ পড়বেন ওই মনে করে যে নবীজি এখানে বসে ধ্যান করছিলেন, আমি একটু ধ্যান করলাম, আমি একটু আল্লাহর ধ্যানমগ্ন হইলাম, নবীজির ইত্তেবা হইলো, অনুসরণ হইলো। তো নবীজির মহব্বত এটা করলাম, যদিও আমার জন্য এটা আদেশ ছিল না, আমার জন্য ফরজ ছিল না, এবং ওই কারণে আমি সওয়াব পাওয়ারও আশা করি না, বরং আমি নবীজির মহব্বত এটা করছি, ভালোবাসার জন্য এটা করছি। এইটা করা যাবে, কোনো সমস্যা নাই।